হ্যালো বন্ধুগণ, এই যে ধান খাতে দিয়েছি। দেশি কুকুড়াগুলাকে ধান খাচ্ছে। আর কিছুদিন যাক, তারপর ওই ধারটাই ছাড়ে নেবো। ওই যে ওই সাইডটাই, ওই ধারে একটা গেট বানাইছি, ওই গেটটা সেই পাশে পারিকা নেবো। ওই ধারে চইবে, তাহলে ফিডের কস্টিংটা একটু কমবে। চিরাই খালে ফিডটা মানে খাবে না। এই যে ধান খাচ্ছে, এখন ফিড তো দিই নাই, ধান খাচ্ছে। এখন দেশি মুরগি মোটামুটি লাভটা হবে। একেবারে জানুয়ারির দিয়ে মালটা নামাতে হবে 200 পিস মতন। এরা বাচ্চা দেখ, ডিমটা পাড়ুক, ডিমটা পাড়লে মেশিনে বাচ্চা ফুটাই 200 মতন বাচ্চা রাখবো। দিয়ে করে চৈত মাসের দিয়ে মালটা উঠাতে হবে। 400 টাকা কিলো করে পাওয়া যাবে। 200 মুরগি 30,000 টাকার মতন খরচা হবে। লাভটা থাকবে 40 মতন, 35-40 লাভ থাকবে। 400 টাকা করে যদি রেট পাওয়া যায়, চৈত মাসের দিয়ে মালটা উঠাতে হবে। আর বাকি টাইম বাচ্চা প্রোডাকশান করতে হবে। দেশি মুরগির রেট সবসময় থাকে নাই, মার্কেট আপ ডাউন হতে থাকে। একটা ডিম পাড়ছে, আর কোনটাই ডিম পাড়েছে, এই যে ঠেকার ভিতরে। ওই ধারে আরেকটা ঠেকা আছে, এই আর একটা ক্যারেট আছে। এখন বিলে ধান আছে ওই সাইডে। ধানটা কাটাই যাক, আর ওই পাশটায় ছাড়তে হবে। বড় ধান চাষ করালে দেশি কুকুড়া 200 চাষ করা অনেক ভালো। 1 বিঘা 2 বিঘা বড় করালে 200 কুকুড়া চাষ করা অনেক ভালো। প্রফিট অনেক ভালো হবে। এই সময় একটু ডাল সিজন চলছে। কেউ যদি ডিসেম্বরের 25 থেকে জানুয়ারির পয়লার মধ্যে মাল উঠাতে পারে, তখনও রেট থাকে ভালোই। এই যে একটা ডিম, এটা এমন একটা ডিম পাড়েছে, এই যে একেইটুকু একটা পায়রা ডিমের মতন। এগুলা এই ছোটোগুলাই পাড়ছে মনে হয়। ওই ছোটো কুকুড়াগুলো হয়তো যদি একটা পাড়েছে। আর কারো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করো, মোটামুটি আমি সব বলে নেব। কমেন্ট করে আমাকে জানাও, আমি নিলে কিছু তাহলে অনেক কিছু বলে নেবো আর কি। কুকুড়ার নিয়ম, রোগ অসুখ। ধান দিনছি খাতে, এই যে ধান খাচ্ছে। এটা আগে আমার ব্রয়লার ফার্ম ছিল, ব্রয়লার চাষ করতে। তারপরে ব্রয়লারের অবস্থা এখন সেরকম ভালো নেই, বেশি প্রফিট পাওয়া যায়নি। তার জন্য দেশি রাখেছি। দেশি রাখলে মোটামুটি বাচ্চা প্রোডাকশান করলে প্রফিট ভালো হয়। এখন এরা ডিম পাড়ুক, ডিম পাড়লে মোটামুটি আমার 30টা কাটুল আছে। 10 দিনে 300টা ডিম হয়ে যাবে। 300টা আমি 200টা বাচ্চা রাখবো, 100টা সেল করে নেবো। তারপরে আরও এই যে ডিম যেমন পাড়বে 10 দিন মতো রাখতে হবে। 10 দিন রাখে, 10 দিনে যা হবে মেশিনে বসায় নিতে হবে। তারপর আরও 10 দিন রাখতে হবে। 10 দিনে যা ডিম হবে আরও মেশিনে বসায় নিতে হবে। দিয়ে করে বাচ্চা প্রোডাকশান করতে হবে, বাচ্চা সেল করতে হবে। আর 200 মতন মুরগি ওই জানুয়ারির 25-এর দিয়ে রাখবো। 25-এর দিয়ে আর কি, 25 ফেব্রুয়ারির পয়লার মধ্যে, যেমন চৈত মাসে মালটা উঠে, তখন একটা ভালো রেট পাওয়া যাবে। বড় ধান চাষ করালে 200 মুরগি চাষ করলে অনেক প্রফিট হবে।
যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবে, আমি উত্তর দিব। আরও ভিডিও বানাবো, ভিডিও বানাই উত্তর বলে নেবো সব কিছু। তো ঠিক আছে, ভিডিওটা আর বড় করছি না, এখানে বন্ধ করে নিছি, 6 মিনিট হতে গেল।